সো এখান থেকে অনেকগুলো ফলসই দেখা যায় আমাদের হোটেল থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের রুম। কালকে সকালে এদিক দিয়ে আমরা আসছিলাম, আর এদিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে এই 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 রাস্তা দিয়ে আমাদের চলে যাব আমাদের ডাবল ডেকার ব্রিজ। এখান থেকে আপনি দেশে যা যা খাইছি তার জন্য এটা বেশি আসলে মূল একটু সুবি টাইপের হবে। সিঁড়ি যত দূর গেছে তত দূর যেতে হবে। তাই? হ্যাঁ, এরপরে গিয়ে সব ট্রেকিং 1 ঘন্টার, 1.5 ঘন্টার, 2 ঘন্টার। 1 ঘন্টা প্রথমে বললেন, 1.5 ঘন্টা, পরে বানাইলেন 2 ঘন্টা। 2 ঘন্টা লাগবে আমাদের যে স্পিড। আর যাওয়াটা বড় ব্যাপার না, আসাটাই বড় ব্যাপার। যাওয়াটা বড় ব্যাপার না, আসাটাই বড় ব্যাপার না। ওরে বাপ রে, জানতো না ভিডিও করে ফেলা। অন করছেন? এই যে এখন আপনি সামনে চলে গেলেন, এখন আপনার পশ্চাৎ দেশ আমাকে দেখতে হবে। সিঙ্গেল রুট ব্রিজ থেকে এখন ডাবল ডেকার রুট ব্রিজে যাচ্ছি। এখন সময় বাজে 10টা 5, যেতে নাকি আরও 20 মিনিট লাগবে। তো দেখি কতক্ষণে যাওয়া যায়। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। মোটামুটি শুনছিলাম যে প্রায় 3500 সিঁড়ি আপ ডাউন করতে হয়। ওই যে আমাদের সাথে নতুন একজন জয়েন হয়েছে, বিহার থেকে আসছে, এক নিশান্ত ভাই। তো তাকেও নিয়ে আমরা যাচ্ছি ডাবল ডেকার রুট ব্রিজে। আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, ফোটা 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 বৃষ্টি পড়তেছে। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি পড়বে। সো বৃষ্টির মধ্যে আমাদেরকে আজকে ফুল ট্রেকিং করতে হবে। ডাবল ডেকার থেকে আমরা রেইনবো ফলসে যাব যদি সবাই যেতে চায়। তা না হলে দেখি অ্যাটলিস্ট ওখানে একটা ন্যাচারাল সুইমিং পুল আছে, সেই ন্যাচারাল সুইমিং পুল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ডাবল ডেকিং ব্রিজে যাওয়ার সময় একটা ঝুলন্ত ব্রিজ পাবো। এটাই সেই ঝুলন্ত ব্রিজ যেটা ক্রস করে আমাদের ওই পারে যেতে হবে। কটা নিয়েছেন? এখানে মনে হচ্ছে আরেকটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। এই ব্রিজটা তো কালকের ব্রিজের মতোই। আসো আসো। নিচে আরেকটা ব্রিজ ছিল, ওটা ভেঙে গেছে। করে
পড়তেছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আবার বৃষ্টি শুরু হয়েছে। ভাই হ্যাঁ, রেনকোট রেখে কি ভুল হলো? ভুল হলো। রাজীব ভাই, যাবো না রেম্বো ওয়াটার ফলে? হাই হাই, এটা কি বুড়াকে দেখা যাচ্ছে? আমি সত্যি ম্যাশকে ভাবছিলাম এলাকার কোনো মুরব্বী। এরকম বাষ্প থাকলে ভিতরে পানি ঢুকে। এটা আপনি সুন্দর করে রেখে দেন। 1 ঘন্টা হইল অলমোস্ট আমরা ট্র্যাক করতেছি। আমরা মনে হয় অর্ধেক রাস্তা চলে আসছি। আরো আমার তো অর্ধেক। আরও অর্ধেক রাস্তা যেতে হবে। ক্যামেরা ঘোলা হয়ে যাবে, কিছুই দেখা যাচ্ছে না। রাতের বেলা এখানে ওই যে ওখানে একটা দোতলা বাড়ি, আমরা ওইখান থেকে হেঁটে 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 এই দিক দিয়ে উঠে 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 সিঁড়ি দিয়ে এদিক দিয়ে আপাতত এই যে এখানে দাঁড়ায় আছে। এখন আবার এই দিক দিয়ে উঠে 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 কোনো এক জায়গায় যেতে হবে। যেতে ইচ্ছা করছে না, তাও যেতে হবে। কিন্তু রাতে ওখানে থাকতে পারলে ভালো লাগতো, ওই ভিউটা অনেক সুন্দর হতো রাতের বেলা। হুম, পাহাড় ও বামে ভিউটা তো ভাই ভাই ছাদের পারফেক্ট ভিউ। সেই ভাই নিচে কি এগুলা? 1 2 3 4 5 6 ভাই দেখা 9 সিস্টার পাহাড় তুলবই।
এখন চলে আসছি সেভেন সিস্টার ফলসে। এইটা হচ্ছে আমাদের সেভেন সিস্টার ফলস। এখানে টোটাল 7টা ফলস আছে। আমি সাউন্ড শুনতে পাচ্ছি, দেখা সাউন্ড শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। ওই যে একটা ফলস, ওই যে একটা, কোন দিকে ওই যে দেখছেন আপনি না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমিও দেখলাম। আজকে এদিকে অনেক কুয়াশা, আওয়াজ শুনতে পাচ্ছি। অনেক বৃষ্টি হচ্ছিল, এখন কমে গেছে, এই জন্য এদিকে আসলাম। তো এখানে আমরা ভাবছিলাম নোয়াখালীকাই যাব, কিন্তু ওখানেও যাইনি, কারণ একই অবস্থা হবে ওখানে বললো, ড্রাইভার বললো ওখানেও সেম, অনেক কুয়াশা, সো কিছু দেখতে পারবো না। এটাই আসলে সেভেন সিস্টার্স ফল নামে পরিচিত। গুইনাবাদ, হ্যাঁ? তোমরা নামলাই না।